দেশ জুড়ে যখন জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই সরকার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সহ জরুরি বাহিনীর যানবাহন পেট্রোল পাম্পে অগ্রাধিকার পাবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই অগ্রাধিকার কি প্রয়োজনের নাকি সংকটের ইঙ্গিত? যদি জ্বালানির পর্যাপ্ত সরবরাহ থাকে, তাহলে কেন পুলিশ ও অন্যান্য বাহনের জন্য আলাদা সুবিধা নিশ্চিত করতে হচ্ছে? আর যদি ঘাটতি থেকেই থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে? ভাবুন, একজন সাধারণ নাগরিক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, আর একই সময়ে পুলিশ বা অন্য বাহনের গাড়ি সরাসরি জ্বালানি নিয়ে চলে যাচ্ছে। এটা কি শুধুই প্রশাসনিক প্রয়োজন, নাকি এটি দেখিয়ে দিচ্ছে সংকটের সময় কে আগে আর কে পরে? সরকার বলছে আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা ও জরুরি সেবার জন্য এই সিদ্ধান্ত জরুরি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সেবাগুলো কি আগে জ্বালানি পেত না? হঠাৎ করে এই বিশেষ নির্দেশনা কেন? আরও একটি বড় প্রশ্ন, এই সিদ্ধান্ত কি সাময়িক, নাকি এটি ভবিষ্যতের বড় জ্বালানি সংকটের পূর্বাভাস? সব শেষে প্রশ্ন থেকে যায়, রাষ্ট্র কি এমন এক বাস্তবতার দিকে যাচ্ছে যেখানে অগ্রাধিকার পাবে ক্ষমতাসীন কাঠামো, আর সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকবে লাইনের শেষে?